Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে কিন্তু একটা বিশেষ দিন, তোমাদেরকে বিশেষ দিনটার কথা পরেই বলছি, আগে বলি চলো। আমার দানিশ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আদর করে বাইরে নিয়ে এলাম। আর ও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আদর খেয়েই উঠতে চায়। এরপরে ওকে একটু দোলনায় বসিয়েছিলাম, তারপর ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে এখানে আমি ওকে দুধ বিস্কিট খেতে দিয়েছি। চলো আজকের বিশেষ দিনটার কথা তোমাদেরকে আমি বলেই ফেলি। তো আজকে নয়, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে দানিশের ছিল বার্থডে। তো ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল কিছু প্রবলেমের জন্য। তো যেহেতু আজকে দানিশের বার্থডে, আর এটা কিন্তু বার্থডের দিনই ভিডিওটা করা হয়েছিল। দেখতে দেখতে 1 2 করে 3টে বছর দানিশের হয়ে গেল, মানে ওর থার্ড বার্থডে। তো দেখতে দেখতে ছেলেটার চোখের সামনে কতটা বড় হয়ে উঠছে, আমার তো মনে হচ্ছে এই তো সেদিন ওকে হসপিটাল থেকে নিয়ে এলাম। প্রথমে চোখে চোখে তাকাতো, কথা বলতে পারতো না, কিন্তু তারপরে হামাগুড়ি দেওয়া, তারপরে হাঁটতে শেখা, তারপর আমতা আমতা ভাবে মাম্মা পাপা এইসব বলতে শেখা, এখন তো পুরোপুরিভাবে কথা বলতে পারে। মানে সময়গুলো না, মানে কি বলবো, মানে ধরে রাখার মতো একটা সুন্দর মুহূর্তগুলো একে একে পার হয়ে যাচ্ছে। তো ও তো বড় হয়ে উঠছে, এবার তো ওর ওপরে অনেক প্রেশার আসবে, ও বড় হবে, স্কুলে ভর্তি করবো, মানে অনেক কিছুই আছে। আমাদের মধ্যে তো সেরকম বার্থডে সেলিব্রেট করা হয় না, মানে একদমই হয় না বললেই চলে, তবু আমরা করে ফেলি মাঝে মধ্যে। তো আজকে সেরকম কোনো সেলিব্রেট হয়নি, আজকে শুধুমাত্র দানিশকে একটু ভালোভাবে খাইয়েছিলাম, যেটুকুই করেছিলাম সেটুকুই তোমাদের মাঝে আমি শেয়ার করছি। তো সকাল সকাল দিদা এদিকে বেগুন তুলে দিচ্ছিল, আমাদের বাগানটাতে অনেকগুলো বেগুন ধরেছিল, আর সেই বেগুনগুলো কিন্তু দানিশ নিজেই নিয়ে এসেছে। ও বলছিল মাম্মি আজকে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা তো সঙ্গে সঙ্গে বানানো সম্ভব নয়, বা পাশের দোকান থেকে কিনে আনাও সম্ভব নয়, তখন বাজছিল মোটামুটি ওই 9টা মতো। তাই আমি ওকে একটু ভাত ভাজা করে দিয়েছিলাম, তার সাথে বড় বড় করে আলু, তারপর গোটা ডিম, এইসব দিয়ে ওকে খাইয়েছিলাম। ও ভীষণ সুন্দরভাবে খেয়ে নিয়েছিল, আর ও এই ধরনের খাবার খেতে বেশ পছন্দই করে। ওর সাথে সাথে আমি আয়হানকেও খাইয়েছিলাম। তো ওরা খাওয়া দাওয়া করে একটু খেলা করতে বেরিয়েছে, এরই ফাঁকে আমি আব্বু কিছু ফল নিয়ে এসেছিলো, সেগুলো একটু উঠিয়ে রেখে দিচ্ছি। মানে এখন সিজনাল ফল যেগুলো সেগুলোই নিয়ে আসা হয়েছে, তার মধ্যে কমলালেবু খেতে কিন্তু আমার দানিশ আয়হান দুজনেই ভীষণ পছন্দ করে। তো এদিকে মোটামুটি 11টা মতো বেজে গিয়েছে, তো ভাবলাম যে চলো কিছু ফল দেওয়া যাক। তো একটা করে লেবু আর কিছুটা আঙ্গুর দিয়েছি, আর বাটিতে দিচ্ছিলাম। ও বলছিল যে আমি প্যাকেটে করে নিয়ে মানে হেঁটে হেঁটে খেয়ে বেড়াবো, মানে খেলা করবে আর খাবে। তো ওইভাবেই দিচ্ছিলাম। আর আমার একটা কাকুর ছেলেও এসেছিলো, ও ওদের সঙ্গে খাচ্ছিল। মেয়েদের জীবনের সব থেকে বড় পাওয়া কি জানো? একটা সন্তান। একটা সন্তান থাকলেই মনে হয় যে সংসারটা পরিপূর্ণ। সংসারে যদি কোনোদিন অশান্তি আসে, তবুও মনে হয় যে সন্তানের মুখের দিকে তাকিয়েই মানে কাটিয়ে দেওয়া যায় একটা সংসার জীবন। তো সেরকম আমারও ব্যতিক্রম কিছুই না। আমার দানিশকে পেয়ে আমি কিন্তু সত্যি ভীষণ খুশি। আর আল্লাহ পাকের কাছে সব থেকে শ্রেষ্ঠ পাওয়া উপহার যদি বলো, তাহলে কিন্তু আমার সন্তান। বাবা মা তো শ্রেষ্ঠ হবেই, কারণ বাবা মা তো আমাদেরকে জন্ম দিয়েছে, আর আমরা যাকে জন্ম দিয়েছি সেও কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ। আমি যখন প্রথম জানতে পারি যে আমি কনসিভ করেছি, মানে আমি মা হতে চলেছি, তখন আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। তবে আমাকে ঘিরে চারপাশে যে মানুষজনগুলো ছিল, তারাও কিন্তু আমার সাথে সাথে ভীষণ খুশি হয়েছিল। একটা সংসারের সন্তান কিন্তু অনেক মূল্যবান জিনিস। আবার সেটা যদি হয় প্রথম সন্তান, তাহলে তো আর কোনো কথাই হবে না, কারণ একটা মেয়ের কাছে প্রথম মা হওয়ার অনুভূতিটা কিন্তু আলাদাই। একটা মেয়েই কিন্তু পারে একটা ছেলেকে বাবা ডাক শোনানোর জন্য নিজের জীবনটা ঝুঁকি নিতে, কারণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু একটা সন্তান জন্ম দেওয়া হয়। তবুও কিন্তু আমরা অনেক আনন্দের সাথে সন্তানদের জন্ম দিই। সত্যি বলছি, যখন দানিশের প্রথম কান্নার আওয়াজটা আমি শুনেছিলাম, আমি তো ভিতর থেকে অনেকটাই খুশি হয়েছিলাম। মানে যতটা কষ্ট পেয়েছিলাম, মনে হয়েছিল যে এক নিমেষে কোথায় যেন সব কষ্ট
শেষ হয়ে গেল। তো মা হিসাবে আমি চেয়েছিলাম যে আজকে দিনটা অনেক সুন্দরভাবে কাটাবো। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে কাটাতে পেরেছি। সারা দিনটা ওর সঙ্গে কাটিয়েছিলাম। তো ওপরে এসে জামা কাপড়গুলো মেলে যে গাছগুলো লাগানো ছিল সেগুলোতে জল দিয়ে আমি নিচে চলে এসেছিলাম। তো আজকে তো রান্না বান্না করা হয়েছিল একটু তোড়জোড়ভাবেই। তো ভাবলাম যে চলো তানিশের জন্য কি কি বানানো হয়েছিল সেই থালিটা তোমাদের মাঝে শেয়ার করে দিই। আমি কিন্তু এর আগেই শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি, তো চলো লং ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দিলাম। ওর তো ভীষণ পছন্দের মাটন, তাই আমি মাটন রেখেছিলাম আর এদিকে এক পিস মাছও রেখেছিলাম, কারণ ও মাছ খেতেও ভীষণ ভালোবাসে। মানে মাছ মাংসের মধ্যে বলতে পারো মাছটাইও বেশি পছন্দ করে। আর মিষ্টি বললে তো কোনো কথাই হবে না, ও মিষ্টি খেতেও খুব পছন্দ করে। তার সাথে কিছু ভাজাভুজি সবজি রেখেছিলাম আর এদিকে ভাত। ও তো এত সুন্দরভাবে সাজানো গুছানো প্লেট পেয়ে ভীষণ খুশি হয়ে পড়েছে আর অনেক আনন্দের সঙ্গে খাবারগুলোকে খেয়েছিল। ওর ইচ্ছে মতোই ও খেয়েছিল আজকে, কিন্তু আমি একদমই খাইয়ে দিইনি। বোন সন্ধেবেলায় ডিউটি থেকে ফেরার পথে দানিশের জন্য নিয়ে এসেছে বার্থডে গিফট। তো আইহানি আনবক্সিং করছিল, যেহেতু ওর মাম্মি হাতে করে নিয়ে এসেছিলো, ও ভাবছে আমার জন্যই নিয়ে এসছে। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো, আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো। তোমরা দানিশের মুখে শুনতে পেলে যে কি সুন্দর আপি আমার জন্য নিয়ে এসছে। আসলে আমার বোনের নাম আপি, আর ও কিন্তু ওকে কোনো মতে আন্টি বলতে চায় না, সবসময় আপি বলেই ডাকে। আর মানে ভীষণ ভালোবাসে, তো দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং। দানিশ মনে হয় আমার থেকে ওর আন্টিকে বেশি ভালোবাসে। ওরা তো খেলনা নিয়ে ভীষণ ব্যস্ত, দু ভাই খেলা করতে। আর বোন কিন্তু নিয়ে এসেছিল দানিশের জন্য মোগলাই। মানে দানিশ তো এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে, তাই এই ধরনের খাবারই নিয়ে এসেছিল। তো এখানে মোগলাইটা নিয়ে আসা হয়েছিল, দুটো মোগলাই নিয়ে এসেছিলো। তো বোন বলছে দিদি একটু গরম করে নাও, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তাই আমি এখানে তাওয়াটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি মোগলাইগুলোকে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে গরম করে নেব। বেশি গরম করতে যাব না, তাহলে আবার ওপরটা বেশ কড়া কড়া হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, খেতে পারবে না দানিশ। আর হালকাই গরম করব। আর এটা অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছিল তো তাই একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর মোগলাই কি বলো তো, ঠান্ডা কিন্তু একদমই খেতে ভালো লাগে না, গরম গরম খেতে ভালো লাগে। আর দানিশ কিন্তু বুঝতে পারছে যে ওর আজকে বার্থডে। আমাকে বলছিল যে মাম্মি আমার জন্য বড় কেক নিয়ে আসো, আমি কেক কাটবো। তো বললাম ঠিক আছে পাপা, দু একদিন পরে তোমার জন্য নিয়ে আসবো। যেহেতু আমরা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের মধ্যে কিন্তু কেক কাটার প্রচলনটা নেই। তবে দানিশের জন্য দেখা যাক, করবো, সবাই আসুক, লাভি মাহিরারা, তারপরে করব। আইহানেরও বার্থডে কয়েকদিন আগেই গিয়েছে, ওরও বার্থডে ব্লগ বানানো আছে। মানে আমার কাছে ব্লগ অনেক বানানো আছে, কিন্তু এডিট করে তোমাদের মাঝে আপলোড করার সময়ই পাচ্ছি না। আস্তে আস্তে সবই তোমাদের মাঝে শেয়ার করব। এদিকে সবাই মিলে মোগলাই খেতে বসে গিয়েছি, বেশ হই হই করে মোগলাইটা খাওয়া হচ্ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।